হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল উঠে মুখটা আমার খুব একটা ভালো লাগে না যতক্ষণ না আমি চা খাচ্ছি। তো প্রথমেই ঘুমে থেকে উঠেই ফ্রেশ হয়ে আগে রান্নাঘরে এসে আমি বানাচ্ছিলাম নিজের জন্য এক কাপ চা। তো এই যে চা প্রায় হয়েই গেছে, দুধগুলো চায়ের মধ্যে দিয়ে চাটা নিয়ে চলে যাব আমার একদম শান্তির জায়গা। তো চলো যাওয়া যাক। এই যে দেখো চলে এসেছি আমার শান্তির জায়গা, ইয়েস আমার রুম। সকালবেলা উঠে আমার রুমে বসে বাইরের এখানে জানলার কাছে গাছপালা দেখতে দেখতে আমার চা খেতে ভীষণ ভালো লাগে। তারপর চা খাওয়া কমপ্লিট করে রান্নাঘরে এসে ভাতের হাঁড়ি মেজে ধুয়ে নিয়ে জল দিয়ে ভাতটা বসাচ্ছিলাম। আর পিছনে আমার শাশুড়ি মা আর একটা ঠাকুমা গল্প করছিল বসে বসে। তো সকালে খাওয়ার জন্য পটল ভাজা আর বেগুন ভাজা করছিলাম। কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে পটল আর বেগুনগুলোকে চলো ভাজা করি। তো এই যে কড়াইটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এই কড়াইটা আমি নতুন নিয়েছি। কড়াইটার ডিজাইনটা খুব সুন্দর, ননস্টিকের মতন দেখতে, কিন্তু ননস্টিক নয়, খুবই সুন্দর কড়াইটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক চলো এবার পটল আর বেগুনগুলো ধীরে ধীরে ভেজে নিই। তো প্রথমবার এই যে আমি ভাজতে দিয়েও দিয়েছি আর ভাজা হয়ে গেছে, তারপর আরেকবার ভেজে নিই। কয়েকটা মাছ ছিল ফ্রিজে, মাছগুলো ভেজে নিয়েছি সকালে খাওয়ার জন্য। আর রবিবারের দুপুর মাংস না হলে তো একদমই জমে না। তো আজকে বানাচ্ছিলাম মাংস, সেই জন্য আলুটাও ভাজে নিলাম। মাংসটা শাশুড়িমাই রান্না করবে, কিন্তু তার আগে আমি এই যে একটা আমরা চাটনি বানিয়ে নিলাম। তো চাটনিটাও হয়ে গেছে। এরপর সকালে কিছু খাওয়া দাওয়া করে নিই, মাছ ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা আর আলু সিদ্ধ দিয়ে খেয়ে দিয়ে ঘরের আরও ঘর ঝাঁট দেওয়া মোছা কাজ করে দুপুরবেলা এই যে এসে দেখাচ্ছি তোমাদের মাংস রান্নাটা কেমন হয়েছে। লাল লাল ঝাল ঝাল ঝোল দিয়ে খেয়ে দিয়ে উঠে একটু বিকেল বিকেল করে দুজনে মিলে রেডি হয়ে নিয়েছি। আজকে আমার বর ছুটি নিয়েছিল, মানে বেশ কিছুদিন ধরে আমরা কোথাও বেরোইনি, একটু টাইম স্পেন্ড করা হয় না। তো ও ছুটি নিয়েছিল কাজে, যে বিকেলবেলায় দুজনে মিলে একটু বেরোবো। তো রেডি হয়ে তাই জন্য বেরিয়ে পড়েছি। আর এই যে এই রাস্তাটা যারা তোমরা দুর্গাপুরে থাকো তারা তো চেনোই। আর সূর্যটা বিকেলবেলা এত সুন্দর লাগছিল যে কী আর বলবো। তো চলো চলে এসেছি আমরা দুর্গাপুর ব্যারেজের কাছাকাছি, যদিও আমরা ব্যারেজে যাব না। এখান থেকে আমরা লোকেশন দেখে দেখে ঘুরে ফিরে যাচ্ছিলাম দুর্গাপুরের কেদারনাথ মন্দিরে। তো মানে কেদারনাথ মন্দিরটা না একটা পুরো অফবিট প্লেসে বলতে পারো, পুরো অন্ধকার শুনশান জায়গা। তো আমরা একটু খুঁজে টুজে ঘুরে ঘাড়ে প্রায় চলেই এসেছে কেদারনাথ মন্দিরের কাছে। আর জায়গাটা দেখো কত নিস্তব্ধ, কত শান্তির জায়গা। একটু সন্ধে সন্ধে হয়ে গেছিলো পৌঁছাতে পৌঁছাতে। আর এই যে আমাদের গাড়ি, তো গাড়ি রেখে আমরা দুজনে মিলে হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম মন্দিরের কাছাকাছি। চলো এবার তোমাদেরকে মন্দিরটাও ঘুরে দেখাই। মন্দিরটা বাইরে থেকে দেখতে কিছুটা এরকম ছিল, আর ভিতরে এই যে তোমাদেরকে বাবার দর্শন করিয়ে দিলাম। বাবার সোজাসুজি ছিল নন্দী মহারাজ। আর এই যে মন্দিরের ভেতরটা, আর ভেতরে ছিল দুটো লাভ বার্ডস। আর মন্দিরের এই যে চারিদিকটা তোমাদের সাথে দেখিয়ে দিলাম। আমি একটু ঘন্টাও বাজিয়ে নিলাম। মন্দিরের বাইরের যে কাজগুলো ছিল খুবই নিখুঁত ছিল। মিস্ত্রিগুলো যতদূর আমি জানি সুরাট থেকে আনা হয়েছিল। আর যিনি মন্দিরটার উপরে ইনভেস্ট করছিলেন উনি মারা গেছেন বলেই মন্দিরটা এখন অবধি ইনকমপ্লিট হয়ে আছে, জানি না কবে কমপ্লিট হবে। তো এই যে মন্দিরের 3 দিকে 3টে গেট আছে। সামনের গেট থেকে আমি এন্টার করেছিলাম, পাশেই রয়েছে বজরংবলীর মন্দির। এই দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে। আর এই যে পাশে রয়েছে মা মনসার মন্দির। তোমরা কাজগুলো দেখলে বুঝতে পারবে যে মন্দিরটা কতটা ভালো। মন্দিরের বাইরেটা ছিল খুব শান্ত শিষ্ট একটা নির্জন পরিবেশের মধ্যে। তো চলো পরে আমি আর বর কিছু সেলফি তুলছিলাম বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর একটু ভিডিও করে নিলাম। তারপর আমরা চলে গেছিলাম জাংশনে। জাংশনের বাইরে দুজনে মিলে একটু চা খেয়ে জাংশনের ভেতরে বেশ কিছুটা টাইম ঘোরাঘুরি করে, আর এই ডেকোরেশনটা বোধহয় দুর্গাপুজোর সময় করা হয়েছিল, দেখতে বেশ ভালো লাগছিল। বেশ কিছুটা টাইম ঘোরাঘুরি করলাম দুজনে মিলে। আর তার সাথে ছিল বেশ কিছু গসিপ। দুজনে মিলে অনেকক্ষণ সময় কাটিয়ে অনেক দিন পরে এরকম একটা দিন কাটালাম বলতে পারো। সেই বিকেল 3টে 3:30টার সময় বেরিয়েছি, এখন প্রায় রাত মানে সন্ধ্যে 7টা, 7:30, পৌনে 8টা হয়ে গেছে। তো যাওয়ার সময় স্মার্ট বাজারে, বিগ বাজার ছিল যেখানে আগে, তার নিচে একটা ধোসার দোকান আছে, ওখানে বসে দুজনে মিলে একটা ধোসা নিয়ে শেয়ার করে খাচ্ছিলাম, কারণ ধোসাটা বেশ বড় ছিল। আর তারপরে এই যে আমার বর ধরকে নিয়ে বেরিয়ে পড়েছে দুজনে মিলে রাস্তার দিকে। আর এই যে দুজনে মিলে যাচ্ছিলাম ঠান্ডার মধ্যে হাওয়া খেতে খেতে, বেশ ভালো লাগছিলো রাত্রেবেলায় এত সুন্দর একটা রাইড। আর তার সাথে দুজনে যাচ্ছিলাম একটা ভোজপুরি গান শুনতে শুনতে। তারপরে রাস্তায় বসেছিল রাসের মেলা, তো সেই জন্য মেলাতেও একটু ঢুকে ঘুরে নিলাম। আর ঢুকেই প্রথমে তোমাদের সাথে আগে ঠাকুর দর্শন করিয়ে দিয়ে তারপর মেলাতে বেশ কিছুক্ষণ টাইম কাটিয়ে বাড়ির দিকে রওনা দেবো। তো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। টাটা, দেখা হচ্ছে পরের আরেকটা কোনো ভিডিওতে। টাটা।